সেও মারা গেছে, এও মারা গেছে মানে একই দিনে। একদম স্পট না নিয়ে এখন মরে গেছে, সেই স্পটে মরে গেছে। বাঘের থাবা ওগুলো দেখা যায়, আর বাঘের থাবাটা এই সময়টা বেশি। কিন্তু বাঘের ডাক টাক শোনা যায় মাঝে মাঝে শোনা যায়, কিন্তু ফাঁকা নেই, মানে যারা ওই ধারে 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 ছুটতেছে, বাঘও ছুটতেছে, আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে। বাবা। কি ধরে নিচ্ছে তাও শোনা যাচ্ছে, মাঝে মাঝে বাঘের ডাকও শোনা যায়। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন থেকে আমি সুরজিৎ, আর আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব এবং ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাই সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার মইপিটের সুন্দরবনের যে নদীর পাড়, সেই পাড়ে আসি। সেই পাড়টাতে এখন আমরা হাঁটছি। মূলত আজকের এই নদীর পাড়ে যেতে যেতে একজন দাদার সঙ্গে দেখা হলো, বাপিদা। তো উনি প্রতিনিয়ত তেলে ডোঙ্গা নিয়ে বা তালের ডোঙ্গা নিয়ে এই সুন্দরবনের মাছ কাঁকড়া ধরে থাকেন, এবং ওনার সঙ্গে ঘটে যাওয়া বা উনি যে প্রতিনিয়ত যেই সুন্দরবনে মাছ কাঁকড়া ধরে থাকেন, বা ওনার চোখের সামনে কিছু ঘটে যাওয়া গল্প, আপনাদের সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কি সুন্দর লাগছে, কি আর বলবো আপনাদের। আর নৌকোগুলো সরু সরু আর কি লম্বা লম্বা, আর জোয়ারে জল পরিপূর্ণ হয়ে আসছে পরপর আস্তে আস্তে করে। আর সূর্যি মামা পশ্চিমে। আমাদের বাড়ির কাছে এই দিকে হচ্ছে পূর্ব দিক থাকে, এই যেদিকে মানে সূর্য ঢলে পড়ছে, সূর্যি মামা, আর এই দিকে থাকে পশ্চিম। কিন্তু এখানে হচ্ছে উল্টো, মানে আমরা অনেকটা ঘুরে এসেছি। আর রাস্তাগুলো একদম নির্জন, কেউ নেই। গত বছর এইসব রাস্তাতে সব বাঘ উঠেছিল। মইপিটের এমন কোনো রাস্তা নেই যে সে রাস্তা নিরাপদ রয়েছে, সব জায়গায় কম বেশি বাঘ উঠেছে। গত বছর প্রচুর উঠেছে। সবার মুখে একটাই কথা, এই বছর এত কেন বাঘ এসছে, এত কেন বাঘ এসছে। সত্যি একটা অবাক করা বিষয়। প্রত্যেক দিন বন আধিকারিক কর্মীরা মানে পাগল হয়ে যাবে। হঠাৎ করে শুনছি উত্তর দিকে বাঘ উঠেছে, সেই বাঘ রেস্কিউ না করতে করতে দক্ষিণ সাইডে বাঘ উঠেছে আবার। মানে এইরকম হয়েছে, নাজেহাল হয়ে পড়েছেন মানে বন আধিকারিক কর্মীরা। গণের সময়। আচ্ছা, গনটা কি মানে? মানে এই যে একাদশী, আচ্ছা একাদশী থেকে ওই যে অমাবস্যার গণ বলে, পূর্ণিমার গণ বলে, মানে অন্ধকার রাত জ্যোৎস্না রাত আছে না, আচ্ছা এটা হচ্ছে গিয়ে পূর্ণিমার কোটাল জ্যোৎস্না রাত, অমাবস্যার কোটালে মরানি, মানে অন্ধকার রাত। আচ্ছা তার জন্য আমাদের ওই একাদশী পড়লে মানে গণ পড়ে, আবার এই চৌঠি পর্যন্ত গণ শেষ হয়। তাহলে আমরা মানে তাহলে এখন এখন অষ্টমী মানে আছে পুরো অষ্টমী। আচ্ছা এই অষ্টমী মানে পুরো ডাহা মরা নিয়ে আসে। আচ্ছা নদীর জল ওঠে না তখন, মানে মোরা কোটাল এখন। মাছ কাঁকড়া কিছুই পাবো না। না এখন নদীর মাছ শাক পাওয়া যায় খুব কম। আচ্ছা আচ্ছা ওই তো আমার তো মাছ আমি যাই তো। আচ্ছা আচ্ছা। ওই একটু বাইরে ডিঙি পড়ে আছে, আচ্ছা। ওখানে চড়াটা পড়ে আছে নদী। আপনার এরকম কোনো ঘটনা ঘটেছে, ধরুন আপনি জঙ্গলে গেছেন, কোনো কিছু শব্দ বা এরকম কোনো কিছু ফিলিংস একটু যদি শেয়ার করেন? না না, জঙ্গলে এমনি বোরা হরিণ বাঘ আছে, কিন্তু অনেকবার চোখে পড়েছে, অনেক দূর থেকে দেখা যায়। আচ্ছা এমনি বোরা হরিণ তো এনি টাইম দেখা যায়, আচ্ছা আচ্ছা। কিন্তু বাঘ তো খুব ভাগে যে ওগুলো সবসময় দেখা যায় না। না না না, এরকম কোনো বাঘের হয়েছে? থাবা প্রচুর দেখেছি। আচ্ছা বাঘের পায়ের ছাপ দেখেছেন জঙ্গলে? আচ্ছা। এটা 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 কোন দিকটা দেখেছেন? আমাদের এই জঙ্গলে, মানে এই উপরটা দেখেছেন তাই তো? হ্যাঁ, ওদিকে তোমার জাল ঘেরা আছে না, ফরেস্টার ডিপার্টমেন্ট হ্যাঁ 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 জাল ঘেরা আছে। হ্যাঁ জালের ভিতরে আমরা ধরো যে গমন করতাম, আমরা তো জালের বাইরে নিষেধ করে, জালের ভিতরে ঢোকার হ্যাঁ হ্যাঁ, জানি তো নিষেধ আছে। তো আমাদের ঢুকতে হয়, মানে জালের ভিতরে ঢুকি না। আচ্ছা। ওই নাসি আছে না, হ্যাঁ 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 ওই খাড়ি খাড়ি গুলো যে নাসি আছে, নাসি তো ফাঁকা, হ্যাঁ হ্যাঁ। ওই নাসিতে গিয়ে আমাদের গন করতে হয়। আচ্ছা, ওখানে কাঁকড়াটা বেশি পাওয়া যায়? হ্যাঁ, খালের ভিতরে গিয়ে আমাদের গন করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি ঘোড়া হরিণ, আচ্ছা। বাঘের থাবা ওগুলো দেখা যায়। আর বাঘের থাবাটা এই সময়টা বেশি, এই শীতকালে। হ্যাঁ, গরমকালে এতটা দেখা যায় না, আমাদের এই দ্বীপ নিচু এলাকা তো। আচ্ছা এখন ওই জঙ্গলে নদীর জল যখন বাড়ে গরমকালে, তখন জল বাড়া গন, হ্যাঁ এত বাড়ার জন্য বাঘ এদিকে থাকতে পারে না, যার আচ্ছা জন্য এইগুলো তোমার বাঘের থাবা টাবা দেখা যায় না। আচ্ছা। কিন্তু গরমকালে এই শীতকালে দেখা যায়। শীতকালে এখন ওইসব দ্বীপে জল ওঠে না। আচ্ছা, মানে উপরের দিকে শুকনো একদম। হ্যাঁ, শুকনো ঠক ঠক হয়ে যায়, ধুলো পুড়ে যাবে, নোনা ধুলো পুড়ে যায়। কিন্তু সব সময় ওই খালে খাড়ি গাঙে জল, নাসিতে জল, কিন্তু জঙ্গলের উপরে জল হরিণ হরিণ দেখা যায়? হরিণ দেখা যায়। মানে হরিণ দেখার সবচেয়ে বেস্ট মানে মুহূর্ত কি আছে? হরিণ দেখার মানে বেস্ট সময়?
হরিণটা মানে ধরো ভোরবেলায় এগুলো বা তো শোনো, ভোরবেলা বলতে আমাদের হরিণ তো দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় জঙ্গলে গেলে অনেক সময় দেখতে পাই, সব মানে সময় তো ভেতর দেখা দিকে না, যায় না। ধরো সাইডের দিকে না, হরিণ। সাইডে বেরোয় না, মানে একটু চড়া জায়গা তো, আচ্ছা গদ জায়গা তো। আচ্ছা, হরিণ থাকে বালি জায়গা হলে। মানে একটু একটু যেরকম নিস্তব্ধ। সাগরের বাড়ে আমরা গন করতে গেছিলাম, হ্যাঁ সাগরের বাড়ে সন্ধ্যের মুখটা বেরোয়। আচ্ছা, না না, সুন্দর এই যে নদীটা তোমার, বেলা ডোবার ধরো ধরো মুখে এই নদীটা গেছে, বেরোতো। এই সেখানে নদী। ধানি গাছটা আছে না, ওই যে ঘাস একটা আছে না, আচ্ছা আচ্ছা, ওই ঘাসে বেরোয়। মানে মাতলার ওই পাড়ে টাড়ে হবে হয়তো। হ্যাঁ, ওগুলো বালি চড়াতে বেরোয়, কিন্তু এই গদ চড়ায় ওরা, গদে লাভবে না তো। কাদা প্রচুর বলো। হ্যাঁ, এগুলি তো গদ, যাত্রা করে গদ। আর তারপরে জাল ঘেরা আছে তো, জাল যে ঘেরা আছে না, এর আয়ত্তে বেরোতে পারবে না, আচ্ছা, ওরা ওই ভিতরেই ভিতরে যায় ঘরে। আচ্ছা, এমনি তো বাঘ এপারে তো পেরিয়ে আসে। হ্যাঁ, এই শীতকালে এসে গেছে মানে এবার আচ্ছা, তোমার এমনি শীতকালে বাঘ এমনি পেরোয় কেন? এমনি তো গরমকালে বর্ষাকালে এমনি তো শুনতে পাই না যে বাঘ পেরিয়েছে। গরমকালে বর্ষাকালে বলছি না, বাঘের থাবাই পাই না, আমার দেখতেও পাই হ্যাঁ, না। কিন্তু এই শীতকালে মানে বারবার দ্বীপ আসে। তখন ডুবে যায়, হ্যাঁ, দ্বীপ ডুবার জন্য বাঘ কিন্তু অন্য দ্বীপে চলে যায়, মানে অনেক যে আরো উঁচু জঙ্গল উঁচু আছে, জায়গাগুলোতে উঁচু চলে দ্বীপ যায়। আছে, সেই সব উঁচু দ্বীপে চলে যায়। এগুলো তখন আসে না, পার দাগই দেখা যায় না। আচ্ছা, আর এই গরমকাল, এই শীতকাল এসে গেছে মানে এবার তোমার মানে এর অন্য কোনো কারণ আছে নাকি, যে খাবারের খোঁজে যে আসে আছে নাকি? ওই খাবার খুঁজেই তো লেবে আসে। না এমনি শীতকালে নাকি প্রজনন টন কি হয় বাঘের একটা? হ্যাঁ, বাঘে তো এই সময়টায় তো তোমার ওই উম, মাঘ ফাল্গুনে তোমার ইয়ে হয় তো, এই পৌষ মাঘে হচ্ছে কি বাঘের ওই যেতে যায় না, আচ্ছা, এমনি বাঘের ডাক টাক শোনা যায়? মাঝে মাঝে শোনা যায়, মানে মাঝে বা মাঝে শোনা যায়, বরাত ঘরে আওয়াজ পাই, আচ্ছা, বরাত ধরলে মানে বিশাল বড়া যেটা বলতে ওই শুয়োর, হ্যাঁ ও শুয়োরকে ধরলেও সেটা শোনা যায়? হ্যাঁ, এই চরে ধরো জাল ঘেরা আছে তো, হ্যাঁ ভাগ যখন দেবড়ে আনলো, জাল তো ঘেরা আছে, হ্যাঁ হ্যাঁ জালের তো তোমার মানে ভিতরে থাকতে হচ্ছে। হ্যাঁ, বড়া তো আর ছুটে এসে জালে ধাক্কা মেরে তখন ওই যেতে পারে না, বেরোতে পারে না, এইদিকে তো আসতে পারে ছুটে, ফাঁকা থাকলে ছুটে বেরিয়ে যেত। কিন্তু ফাঁকা নেই মানে জালের ওই ধারে 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 ছুটতেছে, বাঘও ছুটতেছে, আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে। বাবা, কি ধরে নিচ্ছে তাও শোনা যাচ্ছে, মাঝে মাঝে বাঘের ডাকও শোনা যায়। পরিষ্কার শোনা যাবে হ্যাঁ, না? পুরো ওই নদীর সাইডে দাঁড়ালে বাঘের মানে এটা কোন সময়, মানে কোন সময়টা শোনা গম্ভীর যায়? আওয়াজ শোনা যাচ্ছে। মানে কোন সময়টা শোনা যায় এটা, টাইমিং তবু একটা? সন্ধ্যা সন্ধ্যা না হ্যাঁ, মাঝরাতে? অনেক সময় সন্ধ্যের মুখে একবার, আবার অনেক সময় সকালে। সকালটা হয় বেশি না, বেশিরভাগটা বিকেল টাইম, এটা বেশি। অনেক সময় হরিণের ডাক শোনা যাচ্ছে, হরিণও ডাকতেছে, হরিণ পাল ছেড়ে গেলে ডাক। মানে ধরো ওরা তো একসাথে বেরোয়, বেরিয়ে ঘাস পাতা খেতে খেতে যাচ্ছে, খেতে 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 যে যার ছন্ন ছাড়া যায়, আচ্ছা তখন ডেকে আবার এক জায়গায় হয়, মানে দল ছাড়া হয়ে গেলে, আচ্ছা, দল ছাড়া হয়ে গেলে ওরা আবার ডেকে মানে সন্ধ্যের মুখে, এটা সন্ধে একটা হয়ে খুব, যাচ্ছে, এটা একটা খুব মানে জানার বিষয় এই হ্যাঁ যে। সন্ধে হয়ে গেলে ওরা তো একসাথে বেরোলে একলা একলা বেরোয় না, ওরা তো একটা বাঘের ভয় আছে না, একলা একলা বেরোয় না, একসাথে সব বেরোলো, বেরিয়ে ঘুরে খেয়ে খেয়ে যাচ্ছে, খেতে 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 ওরা তো বেশিরভাগ ফল পাতা খায়, ওই হরিণ কিন্তু পাতা খেয়ে থাকে। আর আচ্ছা, শুয়োর যেরকম তোমার ওই মানে কাঁকড়া, কাঁকড়া, পোকামাকড়, মাছ, কাঁকড়া এগুলো, কাঁকড়া ধরে খেয়ে নিচ্ছে শুয়োর? হ্যাঁ ও কত তেড়ে তেড়ে পাঁক তেড়ে তেড়ে ডাকুর আর খায়। শুয়োরের সামনে সে দাঁত আছে এই বনের শুয়োর গুলোতে না? সেরম মাল নেই। সেরম বয়স্ক মাল হলে অনেক সময় দাঁত হয়ে যায়, কিন্তু ছোট শুয়োরের ও দাঁত ফাঁত কিছু নেই। এই জঙ্গলে তো অনেক বাঘ আছে বলো? হ্যাঁ, এই জঙ্গলে বাঘ বলতেই না, ওই গরমকালে কোথায় চলে যায়, আবার এই শীতকাল হলে আসে, আবার এই এই দেখো না, কখন কোন মুহূর্তে কোথায় পাড়াবে তার ঠিক আছে। মানে ঠান্ডা পড়তে জাল শুরু ঘেরা করেছে। আছে তবু ফিরোয়। ও বাবা, এই শীতকালেই তো ওরা বাইরে লেবে আসে আচ্ছা, না, জাল তো ঘেরা আছে, তাহলে বেরিয়ে আসছে কি করে? বেরিয়ে আসে, ওই খালগুলো ফাঁকা না, নাসিগুলো তো ঘিরতে পারবে না, বড় বড় নাসি তো, হ্যাঁ, এমন বড় নাসি, ওগুলো জলে আর ক্ষতি জাল, করে তো। আমি যেটা জানি, জাল একটা পিঠ দেওয়া আছে, মানে দুটো তিনটে পিঠ দেওয়া নেই না, জাল, একটা পিঠ জাল একটাই দেওয়া। দোয়া আছে, একটাই দোয়া আছে, কিন্তু এবার তোমার খাল তো তোমার মেন যে খালটা, হুম, মেন খাল তো ঘেরার মানে অনেক করতে গভীর পারবে না। গভীর হয়। গভীর আছে আর বড় খাল তো, লং চওড়া অনেক, ওইসব খাল ঘিরতে গেলে তোমার হচ্ছে কি ইয়ে করতে হবে, মানে জোয়ার ভাটায় টানে ঠেকা রাখতে পারবে না, ওই যে আবর্জনা বেরোবে, পাতা নাতা খেঁচা, হ্যাঁ হ্যাঁ, ওগুলো বেরোলে তোমার ওই জাল রাখতে পারবে। তার জন্য ওই খালগুলো বাঁধে, আর ওইগুলো থেকে লোক যাতায়াত করে, মাছ কাঁকড়া ধরে, ওইটা ঘেরে না, আর ওই বাঘ তো এইখান থেকে বেরিয়ে আসে, আচ্ছা, বেরিয়ে এসে এই বেশ পারে খেয়ে এলো, ওই তো সামনে বছর দুবার খেয়ে এলো, দু তিনবার। আচ্ছা, এই যে আপনি তো এই জঙ্গলে শুধু যান নাকি, হ্যাঁ, দেখিনি আর কোথাও যান না বাইরে? আমি এইগুলো থাকি, আমি বাইরে যেতাম আগে, এখন আর যাই না। এটা তো আজমলমারি, কোনোদিন? তো আজমলমারি, হ্যাঁ, আজমলমারি জঙ্গল এটা। এটা সুন্দরবন জঙ্গল বলে, আজমার জঙ্গল এটা না,
এটা সুন্দরবনে বলছি জঙ্গল। কোনোদিন আপনার চোখের সামনে যে কাউকে মানে অ্যাক্সিডেন্ট ঘটেছে এরকম কিছু হয়েছে? না না, সামনাসামনি পড়ে না আমার এখনো পর্যন্ত। আমার এই জঙ্গলেও লোক পড়েছে, কিন্তু আমাদের সামনে মানে পড়ে। আপনার সামনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি কারোর এরকম হয়েছে? এই ভালো। বাঘে ধরা রুগী অনেক নিয়ে এসছে, দেখেছি আক্রান্ত লোক মরে গেছে, বাবা, সেসব রুগী নিয়ে এসছে। মানে খুব বিষ থাকে বলুন। আমাদের এইখানে ওই যে বাচ্চু বিহারের বলতি না, হ্যাঁ। সেদিনকারই একই দিনে দুটো ছেলে পড়েছে, এই আমাদের এইখানকার ছেলে ইস, ও পড়েছে। আর ভাষার একটা ছেলে ওই রুকানি ধারে, হ্যাঁ আচ্ছা। ওখানে একটা ছেলে পড়েছে, সেও আচ্ছা। মারা গেছে, এও মারা গেছে মানে একই দিনে। একদম স্পট না নিয়ে হ্যাঁ, একবার মরে গেছে, সেই স্পটে মরে গেছে। ওখান থেকে আবার ছাড়িয়ে নিয়ে এসছে? দুটো লোকে নিয়ে এসেছিল, ইস, একই দিনে দুটো ছেলে মরেছে, সব ইয়ং ছেলে। ও বাবা। মইফিটের দিকে আরো বেশি বাঘে আক্রান্ত, বেশি বাঘে মৃত লোক অনেক। যারা মূলত সুন্দরবন বেড়াতে আসেন, আপনারা জানেন কিনা জানি না, অনেকে জানেন বা হয়তো অনেকে জানেন না, সুন্দরবনের দুটো অংশ থাকে, একটা হয় বেঙ্গল আর আরেকটা হয় টাইগার। তো টাইগার সাইড যেগুলো হচ্ছে ক্যানিংয়ের ওই সাইডের দিকে, মানে ওগুলো হচ্ছে প্রপার কোর এরিয়া। তো আর এই মইপিটের এই যে সাইডগুলো, এগুলো কোর এরিয়া বলে থাকে, কিন্তু এগুলো বেঙ্গল সাইড। আর এই সাইডের বাঘগুলো কি হয়, জনবসতি থেকে যেসব থেকে দূরত্বে যে বাঘ জঙ্গলগুলো রয়েছে, সেই সব বাঘগুলো একটু মানুষজন থেকে একটু আড়ালে থাকে, একটু দূরে থাকতে চায়। কেননা পথঘাটে মানুষজন হাঁটাচলা করছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, এই যেমন আপনারা ভালো করে শোনার চেষ্টা করুন, কোথাও একটা গ্রামে নাম কীর্তন হচ্ছে একদম নদীর কূলে। তো এই যে চিৎকার চেঁচামেচি, এত যে লাউডলি একটা আওয়াজ হচ্ছে, কোনোদিন সুন্দরবনের বা জঙ্গলের বাঘ সে কোনোদিন ওইখানে পেরিয়ে আসবে না, বা ওই সাইডে এসে সেই কীর্তন গানও শুনবে না, সে আরও গভীর দিকে চলে যাবে। তাই এই বেঙ্গল সাইডের বাঘগুলো একটু মানুষজন থেকে একটু আড়ালে থাকতে পছন্দ করে। তারপরেও যে বাঘ যে শান্ত তা নয়, বাঘ অনেকটা হিংস্র, কিন্তু বেঙ্গল সাইডের বাঘগুলো অনেকটা গতিবিধি বা তাদের মুভমেন্ট যেটা বলা হয় সেটা সম্পূর্ণ আলাদা টাইগার এলাকার, মানে টাইগার সাইডের বাঘের থেকে। যেমন মরিচঝাপির বাঘ, মানে যাকে জিজ্ঞেস করি সবাই বলে যে মরিচঝাপির বাঘ নাকি প্রচুর সিনিয়র, কিন্তু বেঙ্গল সাইডের বাঘ এতটা নাকি দক্ষ নয় এই শিকারের জন্য। কেননা এই ভালো করে একটু খেয়াল করুন, নাম কীর্তন হচ্ছে কোথাও একটা এই গ্রামে, আর সামনে যদি বাঘ জঙ্গল থাকে, তো তাহলে ভেবে দেখুন ওখানে কোনো বন্য শুয়োর, হরিণ বা বাঘ কোনোদিনও ওই সোজাসুজি হয়তো ওই জঙ্গলের নেটের কাছে আসবে না, ভয়ে হয়তো অনেকটা দূরের দিকে চলে যাবে। এটা হচ্ছে স্বাভাবিক। তো যদি আমার এই কথাটা ভুল হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কোথায় কি ভুল বলেছি, কিন্তু এটা আমার কথা নয়, এখানকার যারা অভিজ্ঞ, যারা টাইগার টিমের সঙ্গে যুক্ত রয়েছেন, ওনারাই হচ্ছে বলে থাকেন যে এটা আমাদের বেঙ্গল সাইডের বাঘ অনেকটা শান্ত প্রকৃতির হয়, মানে মানুষজন থেকে অনেকটা আড়ালে থাকে। কেননা যারা মাছ কাঁকড়া ধরতে যান ওনারা বলেন যে আমাদের চোখের সামনে বাঘ সাঁতার দিয়ে চলে যাচ্ছে, কোনো আক্রমণ করেনি, কিছু করেনি। এবার বাঘের জায়গায় যদি আপনারা গিয়ে তাণ্ডব করবেন বলেন, তো সেটা তো আপনার ফল ভোগ করতে হবে, এটাই হয় স্বাভাবিক, যার কারণে বিপত্তি ঘটে, খারাপ কিছু ঘটে থাকে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। দেখুন এটা হচ্ছে এখানকার শ্মশান। দেখুন মানুষের সব আধিপত্য, অহংকার, উঁচু জাত নিচু জাত সব কিছু একদিন এখানে এসেই মিশে যাবে। এটাই হচ্ছে মানুষের গন্তব্যস্থল। শুধু মানুষ নয়, আমারও মানুষ জাতিরই গন্তব্যস্থল। সব দিনের শেষে মানে যখন কিছুই থাকবে না, পড়ে থাকবে না, তখন এটাই হচ্ছে আমাদের কাছে স্বর্গ, নরক বলুন যাই বলুন সবার। তো তাই বেঁচে থাকতে অহংকার নয়, ভালোভাবে থাকুন, সবাইকে সম্মান করুন, ভালোবাসুন, আর কি চাই।